রাশিয়া ইউক্রেন যুদ্ধে 4 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ তো নেই, বরং এর তীব্রতা ছড়িয়ে পড়ছে রাশিয়ার অভ্যন্তরে। সম্প্রতি রাশিয়ার 2টি বড় তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। জানিয়েছে রাশিয়ার যুদ্ধযন্ত্রের জ্বালানি সরবরাহ লাইনে আঘাত হানাই এই হামলার মূল লক্ষ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 27 জুন রাতে স্লাভিয়ানস্ক এবং ইয়ারোস্লাভল শোধনাগারে সফলভাবে আঘাত এনেছে সামরিক বাহিনী। এটি সাধারণ কোনো হামলা ছিল না। শোধনাগার দুইটি যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগ থেকে যথাক্রমে প্রায় 300 এবং 700 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। জেলেনস্কির মতে, প্রতিটি সফল হামলার অর্থ হল রাশিয়ার যুদ্ধ করার ক্ষমতা এবং সম্পদের পরিমাণ কমে যাওয়া। তবে এই হামলার ক্ষয়ক্ষতি কেবল শোধনাগারেই সীমাবদ্ধ ছিল না। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর জানান, স্লাভিয়ানস্কের তেল শোধনাগারে আগুন লাগার পাশাপাশি ড্রোনের ধ্বংসাবশেষের কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ইয়ারোস্লাভলের গভর্নর জানান, ড্রোন হামলার কারণে শহরের প্রবেশ ও বের হওয়ার পথগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতেও ইউক্রেনীয় ড্রোনের তাণ্ডব দেখা গেছে। রুশ গণমাধ্যম তাসের তথ্য অনুযায়ী বেলগোরোদ অঞ্চলে মাত্র 24 ঘন্টায় 64টি ড্রোন হামলা হয়েছে, সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কুরস্ক অঞ্চলে গুলির সাহায্যে প্রায় 117টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া, যদিও সেখান থেকে মিলছে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর। রাশিয়াও শান্ত বসে নেই। ইউক্রেনের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের রাশিয়ার তীব্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এর মধ্যে জাপোরিঝিয়া শহরে জ্বলন্ত ভবন এবং ধ্বংসস্তূপের ছবি সামনে এসেছে, যেখানে 16 জন আহত হয়েছেন। আর খার্কিভের জিমভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 8 জন আহত ও 1 জন নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের এই রণকৌশল বেশ হিসাব নিকাশ করা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ও ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ। গত সপ্তাহেও ক্রিমিয়ার 2টি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আঘাত এনেছিল তারা। এই ধারাবাহিক হামলার ফলে রাশিয়ার অর্থনীতি ও অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। যুদ্ধ যখন দীর্ঘায়িত ও রক্তক্ষয়ী হচ্ছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত মস্কো। তবে আলোচনা হতে হবে 2022 সালের ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে, যার মধ্যে ইউক্রেনের ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার মতো বিতর্কিত রুশ দাবিও অন্তর্ভুক্ত। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রার দাবিও থেমে নেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, লিমেনের পশ্চিমে রুশ সামরিক বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে এবং ইউক্রেনের বেশ কিছু সেনা ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে তারা।